আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওরে বেনামাজি এমবিবিএস, ওরে বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না, ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না, ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দিবে গো। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেবে গো। আর গর্ব করে বলবো আবার, গর্ব করে বলবো আবার, স্বামীর গয়না তুলনা দিনের তামান্না, ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে গরিব মানুষ কোথায় ওগো পাবো, সোনার গহনা কেমনে আমি কেনে তোমায় দিব। এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে। বলে তোমার ঘরে জীবন দিব, বলে তোমার ঘরে জীবন দিব, মরব তোর ঘরে রে বুঝবি তুই পরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ভাইজান আমি আপনাদেরকে বলছি, এই কোরআন যেখানে 30 পারা মুখস্থ করা হয়, অভিজ্ঞ শিক্ষকের দ্বারা দিয়ে এখানে আপনার হিফজ করা হয় মাখরাজ সহকারে। সুবহানাল্লাহ, সত্যি গো মাখরাজ সহিত একটা ইমাম যদি কেরাত করে নামাজ পড়ায় মনটা ভরে যায় সত্যি। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজি মানুষ, এটা আপনারা বলতে পারবেন। আপনি তারাবির সময় একটা ভালো হাফেজ কারীকে কেন খুঁজেন, যাতে করে তেলাওয়াত করতে গেলে লম্বা যদি কেরাত হয় তারপরও আমাদের কষ্ট লাগে না, এরকমটাই মানে মনোবলটা যেন থাকে, মানে আরো পড়ে যায় আর সেইভাবে যেন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। তবে আমি আপনাদেরকে বলছি, এখানে কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, আমি আপনাদেরকে বলতে চাইছি ভাই, এখানে যতজন আছেন আর বাবন যারা আছেন, আমি আপনাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করেছেন। আমি 5 জনকে একটু আল্লাহর ওয়াস্তে চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ এই মাদ্রাসার জন্য, কোন আল্লাহর বান্দা এই কোরআনের জন্য, যেখানে হিফজ, যেখানে কোরআনকে মুখস্থ করা হয় তার জন্য আমি এখানে আল্লাহওয়ালা কোন পুরুষ 5 জন মা বোনদের কাছ থেকে মিলিয়ে আমি 5 জন চাইছি। কারা আছেন যে 5 জন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে 1000 টাকা একজন দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি মাওলানা? এখন নেই, আপনি এটা লিখিয়ে দেন, আপনি পরবর্তীতে এটা আপনি দিয়ে দিবেন। আমার একজন ভাই পূর্বে 10,000 দিয়েছেন, তার আগে আরেকজন উনি দিয়েছেন হাফিজ রিজওয়ান সাহেবের সমস্ত পরিবার মিলে আলহামদুলিল্লাহ 12,700 টাকা নগদ। আর এটা কি আবার? ও আচ্ছা আচ্ছা, টোটাল। আচ্ছা যাই হোক, হাফিজ রিজওয়ান সাহেবের সমস্ত পরিবার মিলে 12,700 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা আচ্ছা, এই 1000 টাকা আলহামদুলিল্লাহ। শায়েখ 1000 টাকা লিখেন তো। আচ্ছা আমি 5 জনকে চেয়েছি, একজন হলো, ওটা মানে একজন ছেলে হাফেজ হবে তার পরিবার থেকে মিলে এসেছে, ওটাকে আপাতত আমি সাইডে রাখছি। তো একজন 1000 টাকা দিল, আর 4 জন 1000 টাকা বেশি বলি, 1000 টাকা একটু বলেন না, কে আছেন বলুন?
1000 টাকা বেশি বলিনি। একটু আল্লাহর ওয়াস্তে এই কোরআনটাকে নিয়ে অবহেলা করবেন না। বলুন, 4 জনকে চাইছি, মা বোন কেউ যদি থাকেন, সামনে বাবা ভাই কেউ যদি থাকেন, আমি উভয়ের কাছ থেকে মিলিয়ে 1000 করে আমি 5000 টাকা 5 জনের কাছে চেয়েছি, একটা কলম পেয়েছি, আর আমি 4 জনকে চাইছি, ইনশাআল্লাহ এটা পূরণ হবে। বলুন আল্লাহর ওয়াস্তে, এটা আপনি খাতাতে ওটা লিখে দিন। কে আছেন বলেন, বলেন আল্লাহর ওয়াস্তে বলুন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার উনি এই মাদ্রাসার জন্য এই কোরআন এই যে যেখানে হিফজ করা হয় 1000 টাকা এই মাদ্রাসাকে দিয়েছে। তাহলে 2 কলম হলো, আর আমি 3 কলম চাইছি। কে আছেন বলুন? মা বোন আপনাদের কাছ থেকে কেউ কে আছেন? জামি দিচ্ছি। একজন মা বোন উনি 1000 টাকা, যদি আপনার সম্ভব না হয় 2 জন 4 জনে মিলে আপনি 500 250 করে 4 জন 1000 টাকা, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। তার মানে আপনার 3 কলম হয়ে গেল, আর 2 কলম বাকি আছে। একটু বলুন তো, একটু বলুন কে আছে? একটু বলুন, আর 2 কলম বাকি। আল্লাহর ওয়াস্তে বলুন, কোন আল্লাহর কাছে? আর 1 কলম বাকি আছে। একটু মেহেরবানি করে বলুন, একটু মেহেরবানি করে বলুন যে হ্যাঁ আমি দিচ্ছি। একটু বলুন আল্লাহর ওয়াস্তে, জি আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে বলুন। দেখো কেমন ঈমান এনেছে আমার সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবা। হ্যাঁ, এখানে যদি থাকেন, ফতেপুর থেকে হাসান আলী যদি এসে থাকেন আপনি, তো কোথায় আজ বসে আছেন বলতে পারবো না, তবে সামনে এসে যদি সাক্ষাৎ করেন তবে একটু চেহারাটা আপনার দেখতাম। আর আপনি যদি সামনে থাকেন তো আমাকে দেখতেই পাচ্ছেন। আসেন কি কেউ ফতেপুর থেকে হাসান? হ্যাঁ ভাই একটু আসেন, আসেন আল্লাহ। মাগো মাগো কেন যে বাঁধা ছড়রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধা ছড়রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব। যারা প্যান্ডেলের ভিতরে মহিলার প্যান্ডেলে মাদ্রাসার যেগুলো ছাত্রী নাকি, ওই ছাত্রীগুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তোমরা চাদর নিয়ে মহিলাদের কাছ থেকে কালেকশনটা করো। বলেন আমাদের ছাত্র জানে আমার আব্বা 500 টাকা। আচ্ছা, এই মাদ্রাসার ছাত্র তার আব্বা দিয়েছেন 500 টাকা দান। আল্লাহ দানের অনুমতি আল্লাহ নিকে যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচা রাখিয়ে খোদা সহি সালামতে। আমিন আমিন।